হ্যালো বন্ধুরা, ট্যারোট ইনফিনিটি চ্যানেলে আমি সাগরিকা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো বন্ধু, চলো আজকে আবার একটা নতুন রিডিং নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে এরকম একটা ফিল হচ্ছে যে তুমি চাইছো না, কিন্তু তবুও যেন কারোর চিন্তা তোমাকে বারে বারে ঘিরে ধরছে। তুমি অনেক কাজে ব্যস্ত আছো, দৈনন্দিন কাজ, নানা কিছুতে ব্যস্ত থাকতে পারো, কিন্তু তবুও কারোর চিন্তা 24 ঘন্টাই তোমার মনে চলছে। মাঝে মাঝে খুব আনন্দও লাগছে, আবার মাঝে মাঝে একটু চুপচাপ হয়ে যাচ্ছ। তো কে কে সেই ব্যক্তি যার চিন্তা তোমাকে ঘিরে ধরছে? কে তোমার কথা ভাবছে? তবেই তো তার ভাইব্রেশনটা তোমার কাছ অব্দি পৌঁছচ্ছে বন্ধু। তো চলো দেখে নেব যে কে তোমাদের কথা ভাবছে। ওকে, থ্যাংক ইউ। হে বড়মা, বড়মার নাম স্মরণ করে আমি আমার রিডিং শুরু করছি। জয় বড়মা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। তো দেখতে চাই এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের কথা কে চিন্তা করছে, কে এতটাই ইন্টেন্সলি ভাবছে যে আমার ভিউয়ার্স না চাইতেও তার কথা মনে পড়ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হে বড়মা, কৃপা করো, সাহায্য করো, সাহায্য করো। চলো দেখি কে কে সেই ব্যক্তি যে আমার ভিউয়ার্সদের কথা এত চিন্তা করছে। কার মনে আমার ভিউয়ার্সের কথা চলছে? কে ভাইব্রেশন পাঠাচ্ছে আমার ভিউয়ার্সদেরকে? থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড মি, প্লিজ হেল্প মি, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের কথা কে চিন্তা করছে এই মুহূর্তে। এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের কথা কে চিন্তা করছে, কে চিন্তা করছে? প্লিজ হেল্প মি। আমার ভিউয়ার্সদের কথা কি চিন্তা করছে? আমার ভিউয়ার্সদের কথা কি চিন্তা করছে এই মুহূর্তে? যার কথা, যার ভাবনার জন্য আমার ভিউয়ার্স তাকে ভাবতে বাধ্য হচ্ছে, প্লিজ বলো ইউনিভার্স, অ্যাঞ্জেল হেল্প মি, হেল্প করো অ্যাঞ্জেল, সাহায্য করো। কার কথা কে ভাবছে? আমার ভিউয়ার্সকে কে ভাবছে? থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সকে কে ভাবছে? কার মনে চলছে আমার ভিউয়ার্সের কথা? কার মনে চলছে আমার ভিউয়ার্সের কথা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কার মনে চলছে আমার ভিউয়ার্সের কথা? থ্যাংক ইউ। কার মনে চলছে আমার ভিউয়ার্সের কথা? থ্যাংক ইউ। মা প্লিজ সহায় হোক, স্ট্রেংথ। আর একটা কার্ড দাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, আর একটা কার্ড দাও প্লিজ। ওকে, টাওয়ার, যা 3টে কার্ড নিয়ে নিয়েছি। তো কে এতটাই ভাবছে তোমার কথা যে তুমি না চাইতেও দৈনন্দিন কাজের মাঝখানে কিংবা
প্রতিদিনের শেডিউলের মধ্যেও না চাইতেও তার কথা স্মরণ করে চলেছো, তার কথা তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে প্রচণ্ডভাবে চলছে। কে সেই ব্যক্তি? এখানে এসেছে ডেথ, স্ট্রেংথ এবং দ্য টাওয়ার। কিছু শেষ হয়ে গেছে যার সাথে কোনো একটা চ্যাপ্টার তোমার শেষ হয়েছে। রিলেশনশিপের ক্ষেত্রেই বলবো, যার সাথে তোমার কোনো একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। সেই মানুষটি কে সামহাও তুমি কোনো লেসন দিয়েছো, যার জন্য তার মনে, সে মনে করছে যে যে মানুষটি আমার জীবন থেকে চলে গেল বা সরে গেল, অনেকেই তোমরা এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারো, এক্সের জন্য দেখতে পারো, এমন আছো। তো সে ভাবছে যে মানুষটি আমাকে ছেড়ে চলে গেল, আমার থেকে মুখ ঘুরিয়ে নিল, সে আমাকে কিন্তু অনেক লেসন দিয়ে গেল, ঈশ্বর, ইউনিভার্স। শ্যাডো, আমাদের মধ্যে না শ্যাডো থাকে, অর্থাৎ ভুল ভ্রান্তি, অনেক ভুল থাকে, অনেক স্টাবার্ন কিছু থটস থাকে যেগুলো থেকে আমরা বেরোতে চাই না, সেগুলো আমাদের শ্যাডো। যেমন হয়তো আমরা কোনো একটা মতামত থাকে, সেই মতামত থেকে আমরা বেরোতে চাই না। তো তুমি সেই মানুষটির জীবনে এসে এমন কিছু ক্রিয়েট করেছিলে, তার মধ্যে এমন কিছু তাকে বুঝিয়েছিলে, জানিয়ে বা তার মধ্যে জাগ্রত করেছো যে সে নিজের ভুল, তার শ্যাডো দিকগুলো কিন্তু চিনতে শিখিয়েছো তুমি। আজকের দিনে দাঁড়িয়ে সেই ব্যক্তিটিই তোমাকে চিন্তা ভাবনা করছে এবং তার মনে হচ্ছে সে একসময় এই হিংস্র পশুটির মতোই যেন ছিল, কিন্তু বর্তমানে তুমি একটা অ্যাঞ্জেলিক পার্সন, পবিত্র, শান্ত, চেতনার জাগরণ যার ঘটেছে, যে ডিভাইনের সাথে কানেক্টেড, ইউনিভার্সের সাথে কানেক্টেড, সেই মানুষটা তাকে যেন এই এই হিংস্র পশু থেকে যেন একটা মানে নরম নরম মানুষ, আসলে পশু তো পশু না, এখানে একটা রূপক, এটা একটা উদাহরণ। সেই হিংস্র মানুষটাকেও তুমি পরম আদরে, পরম যত্নে যেন শান্ত মানুষে পরিণত করেছো। সেই ব্যক্তিটি তোমার জীবনে ছিল বা তুমি ছিলে তার জীবনে। সে আজকের দিনে দাঁড়িয়ে তোমার কথা ভাবছে এবং তার জীবনে একটা টাওয়ার মুভমেন্ট এসছে, টাওয়ার মুভমেন্ট এসেছে এবং তার ক্রাউন চাকরা ওপেন হয়ে গেছে। তার কাছে অনেক কিছু না আজকের দিনে পরিষ্কার হয়ে গেছে এবং এটা এটা না একটা এই টাওয়ারটা প্রায়ই আসছে রিডিংয়ে দেখছি। তার না ঝট করে, হঠাৎ করে, সাডেনলি চোখের সামনে থেকে যেন কিছু সরে গেছে, মানে হঠাৎ কিছু বুঝে গেছে। সে অনেকদিনই ধরো হয়তো ধোঁয়াশার মধ্যে ছিল, পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব, হিসেব, হিসাবি এইসব দ্বন্দ্বে আমার কেন জানি না মনে হলো ছিল, কিন্তু এই টাওয়ার মোমেন্টটা তার জীবনে ঘটেছে এবং টাওয়ার মোমেন্ট ঘটে তার ক্রাউন চাকরা ওপেন হয়ে গেছে এবং সে তোমাকে চিনতে পেরেছে। কারণ এই রিডিংটা আমি তোমাকে নিয়ে করছি, তোমাকে চিনতে পেরেছে। তার সামনে থেকে যে ধোঁয়াশা, ইলিউশনস যার মধ্যে সে আটকে ছিল, সেগুলো কিন্তু সরে গেছে। তো সেই মানুষটি যার জীবনে টাওয়ার মুভমেন্ট ঘটেছে কিছুদিনের মধ্যে বা ঘটতেও চলেছে, এমনও হতে পারে, সেই মানুষটি কিন্তু ঘটেছেটাই আমার বেশি আসছে, সেই মানুষটি কিন্তু তোমার কথা চিন্তা করছে, সেই জন্যই তুমি ভাইব্রেশন পাচ্ছ। এস অফ পেন্টাকলস বটমে, এস অফ পেন্টাকলস অর্থাৎ স্টেবিলিটি, এইসব
এই যে চিন্তা ভাবনাগুলো, যে সে আমাকে একটা হিংস্র মানুষের থেকে একটা শান্ত মানুষে পরিণত করলো, কি অ্যাঞ্জেলিক এই মানুষটি, যে কিনা আমার মতন একটা হিংস্র মানুষকে, যার মধ্যে ছিল দম্ভ, অহংকার, আতিশয্য, খুব খুব নেগেটিভ কিছু থটস, খুব স্টাকনেস, সেই মানুষটিকে যেন আজকে মাটিতে, সে মাটির মানুষ হয়ে গেছে, আমার এই কথাটা মনে হলো, সে যেন মাটির মানুষ করে দিয়ে গেল আমাকে। সেই যে ব্যক্তিটি আমাকে মাটির মানুষ করে দিয়ে গেল, অর্থাৎ তুমি আমার বন্ধু, সে কি অসম্ভব অরাযুক্ত, সে কি সুন্দর, কত শান্ত, ঈশ্বরের সাথে কানেক্টেড, মায়ের সাথে কানেক্টেড, বড় মা, অ্যাঞ্জেলিক অরা তার মধ্যে, সে পরম স্নেহে, পরম মমতাতেই যেন, শুধু ভালোবাসা দিয়েই আমাকে এতটা পরিবর্তন করে দিয়ে চলে গেল। সেই মানুষটি তোমাকে খুব খুব চিন্তা করছে। আচ্ছা, আমি ডেথ কার্ডটা একটু ক্ল্যারিফাই করছি, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেথ। এই এনার্জি, এই রিডিং এ ডেথ কেন এলো, প্লিজ দেখাও মা, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেথ। হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুন এসে গেল। ডিভাইন টাইমিং, সেটা ডিভাইন টাইমিংকে না ম্যানিফেস্ট করছে, ডিভাইন টাইমিংকে ম্যানিফেস্ট করছে, যে এই সম্পর্ক যেটা শেষ হয়ে গেছে বা যেখানে পজ এসে গেছে, সেই সম্পর্কে একটা ঐশ্বরিক সময় আসুক এবং সব কিছু ঠিক হয়ে যাক। সে ডিভাইন, এখানে একটা কোনো ডিভাইন টাইমের ব্যাপার আছে, ডিভাইন টাইমের গল্প আছে, হয় ডিভাইন টাইমটা এসে গেছে অথবা আসতে চলেছে। Please clarify Ace of Pentacles. Please clarify Ace of Pentacles. Please clarify Universe, Angel. Please clarify Ace of Pentacles. Ace of Pentacles. Thank you. Thank you, Angel. Thank you. Yes, free হওয়া. Please clarify the strength. Please clarify strength. Strength এখানে কেন এলো, Angel? Please বলো. Universe. Please clarify strength. Please clarify the tower. Please clarify the tower. Tower এখানে কেন এলো? Please clarify the tower. আচ্ছা, তো যে মানুষটি কিন্তু তোমাকে এই স্ট্রেংথের এনার্জিতে বর্তমানে আছে, বা যে নিজের উপর শ্যাডো ওয়ার্ক করছে, নিজের ভুল ত্রুটিগুলোকে চিন্তা ভাবনা করে পরিবর্তন করার চেষ্টা করছে এবং মনে করছে এই চিন্তা চেতনার জগতে যে তার পরিবর্তন হলো, তার যে ব্যক্তিত্বের আমূল পরিবর্তন একটা চলছে, তার জন্য তোমার হস্তক্ষেপেই হয়েছে। সেই মানুষটি কিন্তু বর্তমানে তোমাকে 10 অফ পেন্টাকলসের মতন স্টেবিলিটি দিতে চাইছে, ফ্যামিলি লাইক ফিল করে, তোমাকে ফ্যামিলি মনে করে, তোমার কাছে সে হোমলি ফিল করে, নিজের মনে করে তোমাকে, যেন মনে করে যে স্টেবিলিটি, 10 অফ পেন্টাকলসের উপরে আর পেন্টাকলস হয় না, সে তোমাকে চূড়ান্ত স্টেবিলিটি দিতে চায়, সব কিছু দিতে চায় তোমাকে, ভালোবাসা, তুমি যেগুলো হয়তো তার কাছে চেয়েছিলে বা চাওনি, সাইলেন্ট, অনেকে তো সাইলেন্ট থাকে, অনেকে তো ঝগড়া যুদ্ধ করে তো কিছু পাওয়া যায় না, চুপচাপ যদি কোথাও সম্মান না পাও, সেখান থেকে চুপচাপ সরে আসাই শ্রেয়। তো যাই হোক, সেই মানুষটি তোমাকে 10 অফ পেন্টাকলসের মতন স্টেবিলিটি কিন্তু বর্তমানে দিতে চাইছে বন্ধু, খুব আনন্দের ব্যাপার। এবং এই যে এই টাওয়ারটা দেখো কি অদ্ভুত এসেছে, মানে এত ক্লিয়ার মেসেজ, থ্যাংক ইউ বড়মা, ইউনিভার্স, এঞ্জেল। এইট অফ শোর্টস, এই হাত পা বাঁধা অবস্থা তার যে ছিল না, তার মনে হতো যে আমার হাত পা বাঁধা, আমি এই সম্পর্কে কিছু করতে পারবো না, কি করে করব, কোনো পথ নেই, কোনো রাস্তা নেই, আমাকে যতই বলা হোক, বোঝানো হোক, আমি যতই বুঝি না কেন, এই সম্পর্কে আমি কিছুই করতে পারবো না, সেই যে ভাবনা, সেই যে নেগেটিভ থট, সেই যে অযৌক্তিক ভাবনা, আমরা তো করতে পারি,
এরকম হাত পা বাঁধা আমাদের থাকে না। এটা এটা কিসে থাকে? এটা আমাদের ভাবনায় থাকে, আসলে আমাদের মন মস্তিষ্কে থাকে। এরকম কি হাত পা বাঁধা কেউ আছে? মানুষ তো স্বাধীন। তো এই যে তার মধ্যে এই যে জড়তা ছিল, এই যে আটকা বাঁধা, সে মনে করতো যে আমি অসম্ভব, আমার হাত পা বাঁধা, সেই জায়গাতেই এসেছে টাওয়ার। তার এই ভাবনা জাস্ট উড়ে গেছে। সে বুঝতে পেরেছে যে তার এই থটটা, এই যে আমার হাত পা বাঁধা থট, হাত পা বাঁধা, আমি কিছু করতে পারবো না, এই সম্পর্কে কোনো সঠিক পদক্ষেপ আমি নিতে পারবো না, অ্যাকশন নিতে পারবো না, সেইটা কিন্তু সে বর্তমানে বুঝে গেছে যে না, এটা আমার ভুল ছিল। টেন অফ পেন্টাকলস এখানে, টেন অফ পেন্টাকলসকে এস অফ পেন্টাকলসকে ক্ল্যারিফাই করেছে নাইন অফ পেন্টাকলস। তো পেন্টাকলস আর পেন্টাকলসেরই কার্ডে ভর্তি আমি দেখতে পাচ্ছি, মানে একটা অদ্ভুত স্টেবিলিটি। মানে আগামী দিনে এই সম্পর্কে, যে সম্পর্কে নিয়ে চিন্তা করছো বর্তমানে, এই এখন এই রিডিংটা দেখতে গিয়েও হয়তো চিন্তা করছো, সেই সম্পর্কে কিন্তু আগামী দিনে চূড়ান্ত স্টেবিলিটি তোমরা বন্ধু পাবে। ডিভাইনের উপর বিশ্বাস রাখো। এবং এই এস অফ পেন্টাকলসকে ক্ল্যারিফাই করেছে নাইন অফ পেন্টাকলস। তোমাকে একটা হতে পারে, তোমাকে দেখছে এরকম ফ্রি, তোমাকে দেখছে এরকম ফ্রি, এত সুন্দর, ইন্ডিপেন্ডেন্ট, কাউ কোনো তার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, সে নিজেকে নিয়ে খুশি, ব্যস্ত, সে স্বয়ং সম্পূর্ণ এরকম দেখছে। অথবা হতে পারে কোথাও থেকে ফ্রি হওয়ার এনার্জিতে সে বর্তমানে আছে এবং সে ফ্রি হচ্ছে। তার এনার্জিতে কিন্তু একটা বিরাট পরিবর্তন হচ্ছে এবং সে ফ্রি হয়ে তোমাকে এই ভীষণ সুন্দর এস অফ পেন্টাকলস, যেটা কিনা একটা নিউ বিগিনিংয়ের কথা বলে, নতুন শুরুর কথা বলে, স্টেবিলিটির কথা বলে, একটা পবিত্র সুন্দর সম্পর্কের জন্য হাত বাড়ানোকে ডিনোট করে, যেটা কিনা এবং এখানে কিন্তু ডিভাইন কাজ করছেন। এই যে এসব পেন্টাকলস, এটা কিন্তু ডিভাইনের হাত। এই যে বোঝা, এই যে তোমার মানুষটির মধ্যে এই যে চিন্তার জগতে, চেতনার জগতে একটা আমূল পরিবর্তন হলো, এটা কিন্তু তিনি যে বুঝলেন, এটা কে বোঝালো তাকে? তাকে ঈশ্বর বোঝালো, ইউনিভার্স বোঝালো, তুমি যাকেই মানো সেই বোঝালো। তো তিনি একটা কোথাও থেকে ফ্রি হচ্ছেন, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছেন, তিনি এবার ফ্রিডমকে চুজ করছেন, এটাও হতে পারে। এই কার্ডটা আমাকে এটা বোঝাচ্ছে। তিনি তিনি যেন মনে হচ্ছে এবার আমি নিঃশ্বাস নেব, আমি আর এরকম আটকা বাঁধা অবস্থায় থাকবো না, আমি ফ্রি হব, আমি নিজের মতন করে বাঁচবো, নিজের মতন হাসবো, খেলবো, ঘুরবো, বেড়াবো, আনন্দ করব। এবং তার সঙ্গী কে হবে? সঙ্গী হবে তুমি বন্ধু। তাই তোমাকে দেওয়া হবে, সে দেবে এস অফ পেন্টাকলস। এবং তোমাকে একটা অদ্ভুতভাবে একটা জয় করে নেওয়ার এনার্জি আছে। হ্যাঁ, স্টপিং করে, তোমাকে স্টপ করে, অদ্ভুত জয় করে নিতে চাইছে। একটু একটু এই মানুষটি একটু মানে স্ট্রং পার্সোনালিটি, একটু ইগোইস্টিক, স্টেবল আর্থিকভাবে, এবং সমাজে পরিচিত, তার কোনো নেম ফেম থাকতে পারে, তাকে অনেক মানুষ চেনে, মানে সে কোনো ভালো কোনো জব, কোনো গভর্নমেন্ট জব, কোনো একটা কোনো পজিশানে আছে, ঠিক আছে? তো সেই মানুষটি বর্তমানে তোমাকে মনে করছে যে আমি তাকে জয় করে নেব। এবং সে কিন্তু তার মধ্যে কিন্তু তোমাকে, তোমার প্রতি অগাধ আস্থা আছে এবং তোমাকে সে মনে করছে যেন একটা অ্যাচিভমেন্ট। একে পাওয়া, এখন যদি আমি একে পাই, আমার জীবনে একে পাই, তাহলে সেটা আমার অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। এই মানুষটি কিন্তু এরকম মনে করছে এবং তোমাকে স্টকও করে। যদি কোনো জায়গা থেকে তোমাকে স্টক করা যায়, সে কিন্তু করছে, এটাই বোঝা যাচ্ছে। তো বন্ধু, আমার যে প্রশ্নটা ছিল যে তুমি না চাইতেও কে তোমার কথা এত ভাবছে যে তোমাকে ভাবতে বাধ্য করছে, তো এই ছিল তোমাদের রিডিং। যাকে তুমি, যার চিন্তা চেতনার জগতে তুমি আমূল পরিবর্তন ঘটিয়েছো, তার ব্যক্তিত্বের যে একটা কুঁকড়ে থাকা, তার মধ্যে একটা ফ্রিনেস ছিল না, সেই মানুষটিকে তুমি ফ্রি হতে শিখিয়েছো, সেই মানুষটি তোমাকে ম্যানিফেস্ট করছে। এবং এখানে যে ডেথটা এসেছে, ডেথ একটা মানে এই রিলেশনে কিন্তু একটা সাইকেল কমপ্লিট হয়ে গেছে, ডেথ হয়ে গেছে অলরেডি, একটা বিষয়ের একটা সাইকেল কমপ্লিট হয়ে গেছে এবং সেখানে আসছে হুইল অফ ফরচুন, অর্থাৎ ভাগ্যের চাকা সেখানে ঘুরছে, ডিভাইন টাইমিং এসে গেছে। কারো কারো ক্ষেত্রে ডিভাইন টাইমিং লিটারেলি এসে গেছে,
এটা এসে গেছে বলেই এত কিছু তার মধ্যে এই ভাবনা চিন্তার পরিবর্তন হয়েছে এবং সে বর্তমানে তোমাকে এসব পেন্টাকলস দিতে চাইছে, টেন অফ পেন্টাকলসও দিতে চাইছে। মানে কি দিতে চাইছে না আমি সেটা ভাবছি শুধু। থ্যাংক ইউ জানাও ঈশ্বরকে, বড়মাকে, ইউনিভার্সকে, থ্যাংক ইউ অ্যাঞ্জেলকে। তো বন্ধু এই ছিল আজকের রিডিং যদি ভালো থাকে অবশ্যই আমার পাশে থেকো এবং বড়মাকে অবশ্যই স্মরণ করো। তো আজকের মতো এখানেই রিডিংটা শেষ করছি। বাবাই এবং জয় বড়মা।